নবী বলেন খাদিজা তিনটে কেন? তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। শোনেন ভালো করে, কি বলবো না আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা নবীকে এতটাই ভালোবেসেছিল, হাদিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর প্রেমিক হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, ওই ব্যক্তি মুত্তাকিন হবে না, ওই ব্যক্তি দিনদার হবে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। তাই আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে বলি হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন না ইনশাআল্লাহ। তুলুন হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কি গো বুঝতে পারেননি? আপনি বুঝতে পারেননি? এ বাবা, একবার জোরে সরে মহব্বত দিয়ে হাত তুলে বলবো হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার জোরে সরে তাকবীর দিয়ে বলি হাতটা তুলে নারে তাকবীর। অনেকে তুলেনি, মালগালা বুঝতে পেরেছে যে মৌলবী মনে হয় এবার আদায় করবে রে, তার লেগে হাত তুলতে বলছে। এ বাবা, পাবল তালের লোক তো চালাক মাল, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব শেষ। হাই 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 হাই, তাহলে আজিজুল হক ঠকাতে পারল না, আর এই বদনা ঠকিয়ে ফেললি তুই দানা কালকে কি করে ঠকাস বাবা। তারপর দিন বদনাই করে পানি লিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা করবো, তুই দেখে কি করে ঠকাস।
এ বাবা ঠকল না জিতল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কিনা জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কে শোনে? কথা বলেন। আল্লাহ। তাই তো কবি বলে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছি, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম, আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম। না গো না, কোরআন খোলো। আল্লাহ কোরআনে বলেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আয় মুসলমান গো, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিলাম, হাত রে বল। সেই দিন হাত বলবে মাবুদ আজিজুল হক বলেছিল কারা কোরআনের প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমি আপনাদের দেশের সন্তান হতে পারি, কিন্তু আমি আপনাদের কাজকে বলে যাই আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জালসায় যাই না। ওপার বাংলা পর্যন্ত আমি আজ আপনাদেরকে বলবো বাবা, আমি আজিজুল হক তো মানুষকে হাত তোলার জন্য বলি। গতকালকে আমার জালসা ছিল হিলি বর্ডার বাবা, একবারে বাংলাদেশের বর্ডারে বাবা। কালকে জালসা ছিল হাজারে হাজারে মানুষ। সেদিনকে বলেছি আজ আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি, চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন, আলেম ওলামাকে দেখতে পাবেন, বক্তাকে দেখতে পাবেন, বন্ধু বান্ধব পাশে বসে আপনি দেখতে পেয়েছেন, আপনার সামনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন। কিন্তু বাবারে একটা বারের জন্য চোখ দুটোকে বন্ধ করুন, একটা বারের জন্য বন্ধ করুন, আর বন্ধ করে নিজে মনোভাব করুন আরে এক্ষুনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম, এক্ষুনি আমার সামনে বন্ধু বান্ধবকে দেখলাম, এক্ষুনি আমার চোখের সামনে ডানে বায়ে মানুষকে দেখতে পেলাম, কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি। আমি তো আর কাউকে দেখতে পাই না, আর দেখতে পাবো না। তাই আল্লাহ বলে বান্দা আমি যে তোমাকে চোখ দুটো দিলাম, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করো ওরে বাবা তোমার তো চোখ না, তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো? সেই অন্ধকার ব্যক্তি বলবে, অন্ধ বলবে ও ভাই চোখের কি মূল্য, চোখের কি দাম, চোখ কি জানো কি জিনিস? আজকে যদি চোখের নিয়ামত আমরা পূরণ করি, আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না, সেই আল্লাহকে আজ আমরা চিনি না রে বাবা। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমি এক জায়গা থেকে বুকে এসেছি 1.5 ঘন্টা, তারপরে এখানে আবার এসে বক্তব্য দিই। আমি আপনাদেরকে বলি হাদিস পড়েছি, নবী আমার বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে গো। তাই আমি বলবো বাপ ও মুসলমান, কত থেকে কত দিকে যায় বন্ধু বান্ধবের পিছনে
পিছনে, ডাক্তারের দোকানে, আত্মীয় স্বজনের পিছনে এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে। এই মসজিদের কাজটা পরিপূর্ণ করার জন্যে আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব। আমি আজিজুল হক, আপনারা জানেন আজকের জমিনে আজকে বেল লাগাই জালসা করে এলাম, 1 লক্ষ 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 টাকা করে ডাক দিয়েছিলাম। তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা 50,000 করে টাকা, 1 লাখ করে 25,000 করে টাকা দিল। ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা ভারতবর্ষে নয় রে বাবা, গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়। আমি বলবো মুসলমান কান করে শুনেলেন, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা মারকাজকে আপনার উড়িয়ে দিতে পারে, শেষ করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানরা, এই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দুরূদীকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায়। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেবো গো হুজুর। তাই সর্বপ্রথম একজন দরদি, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের ভাই কবরে চলে গেছে, অনেকের বন্ধু কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ নদিন আপনাকে বুকে করে নিয়ে পেটে করে নিয়ে বেরিয়েছে, যে মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, ওই মা যাদের কবরে শুয়ে আছে, ওই মায়ের জন্যে এমন কোনো সন্তান নাই। আল্লাহর ঘরের জন্যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। একজন মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? এ বাবা, ডানে বাই পিছনে সামনে ওপরে নিচে কোনো দরদি যদি হয়, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কে আছো গো, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের কাজ করে দেবে। একজন আল্লাহর বান্দা নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ মসজিদ প্রেমিক সর্বপ্রথমেই বাবুলতালির মাটিতে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালা মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী আল্লাহমুখী একজন দরদি উঠে বলি, সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে সর্বপ্রথম 10,000 টাকার একজন দরদি নাই? এ বাবা, মাত্র 10। আমি তো 20 বলিনি, আমি তো 50 বলিনি, আমি তো সর্বপ্রথম 10,000 টাকা দেখতে চেয়েছি। আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কে আছো, নবীর উম্মতের দলেরা আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দেব, আমি আল্লাহ তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 10,000 টাকা দেব। এমন কোনো নবীর প্রেমেও হবে না, এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো আল্লাহর দরদি মুসলমান হবে না। একজন মাত্র 10,000 টাকা
দিয়ে বলবে, বাবা ও মায়েরা বোনেরা, আমার বাবা জীবন ভয়েরা বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই একজন দরদি গো দরদি এমন কোন মুসলমান হবে না মাত্র 10,000। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? ফজলুর রহমান, ফজল শেখ, আল্লাহুম্মা আমিন। দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম ফজল শেখ, তিনি সর্বপ্রথম তিনি বললেন আমি 10,000 টাকা দেব। তুমি এক করে আমি হাতটা তুলে দোয়া করি। নাম্বার 2, আর এমন কোনো একজন বান্দা হবে না হরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, সে কোনোদিন মুসলমান হবে না। হবে গো, এই কথা বল হবে। তাই একজন ফজলুল শেখ হয়ে গেল 10, আর একজন আল্লাহর বান্দা কে আছো বাবা? ও বাবুলতালের মুসলমানেরা, বাবুলতালি আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের ভিতরে রাস্তার কোলে মসজিদ, এই মসজিদের নামে 2 নম্বর একজন দরদি 10,000। আল্লাহর এমন কোন দরদি বান্দা হবে না মাত্র 10,000 টাকা দিয়ে জোড়া করার জন্য। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। এ বাবা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই? আগেও নাই? হবে, আমি জানি হবে বাবা, হবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই তো কি নাম? এখানে ধরে নি সকাল, হ্যাঁ ইনশাল্লাহ 10,000 টাকার একটা নেব। কি এই আপনাদের বাবুলতালির গ্রামে, এই পাড়াতে এমন কোনো একটা আল্লাহর বান্দা নাই যে 10,000 টাকা দিয়ে 2 নম্বর দেবেন ইনশাল্লাহ? হাগো যে বাবুলতালির লোক, কি রে বাবুলতালি তো নাকি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, বেনামি বলে নামটা লিখে দেখো। হ্যাঁ ভুলি যেও না বা। এ দেখেন বেনামিতে 10,000 হয়ে গেল। আল্লাহ রফে বেনামি গছিল। এ দেখো দেখো 10,000 দুজন হইল। আরো তো করি আমি দুজনের কারণ দিজগ আল্লাহ তাদেরকে সুখের জীবন। তারা পারো তুমি পাখবারি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। কে লিখছে? কে লিখছে? মিজানুর রহমান। আরো দোয়া করে আমি দুজনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহ মিজানুর রহমান, মিজানুর রহমান 5,000। কে মিজানুর কোনটা? তুমি তো 1,000 টাকা দেবে না? ওকে ধরে নিয়ে কি দরকার হলো? 5,000 টাকা নাকি? হ্যাঁ আল্লাহ, মিজানুর রহমান 5,000। আল্লাহ রূপে মিজানুর গছিল। এ 5,000 টাকা মিজানুর দিল। আরো করে আমি করি গহবানা, আর মিজানুরকে তুমি মনে কখনো ভুলো না। এ তার গাফারো তুমি বগপাক বাড়ি, আর মিজানে নাকি তুমি তার করে দিও ভারী। এ আরো দোয়া করি আমি করি শত শত, এ বানিয়ে দিও তুমি তাকে তাহার মনের মতো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়েছে, 1 নম্বর